রামদেব বাবা। হ্যাঁ, এই রামদেব বাবাকে সাথে নিয়েই চলেছি হনুমানে ভর্তি তপবনের ভয়ঙ্কর গুহার পথ ধরে। তপবন এই স্থানের সাথে বিভিন্ন পৌরাণিক কাহিনী জড়িত। ঋষি বাল্মীকি, যিনি রামায়ণ মহাকাব্য লিখেছিলেন, তিনি এখানে তপস্যার জন্য এসেছিলেন। অতি প্রাচীনকালে এই পবিত্র স্থান মুনি ঋষিগণের, এমনকি নাগা সাধুদেরও সাধনা ও সিদ্ধিপ্রাপ্তির তপস্থলী ছিল। শ্রী শ্রী বলানন্দ ব্রহ্মচারী এখানেই সিদ্ধিপ্রাপ্ত করেন। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সেই গুহার ভয়ঙ্কর অভিজ্ঞতা। বৈদ্যনাথ ধাম স্টেশন থেকে এটি মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত, অর্থাৎ দেওঘরের খুবই কাছেই অবস্থিত। এখানে আস্তে আস্তে দেখতে পাবেন বিশাল সোলার প্রজেক্ট। এর নাম তপবন সোলার প্রজেক্ট, যা 2015 সালে চালু হয় এবং এর থেকে 14 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। এরপর সোজা চলে আসুন, দেখতে পাবেন তপবনের গেট। এখানে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে, তাই গাড়ি পার্কিং করে দিন এবং একটি গাইড নিয়ে নিন, কারণ গাইড ছাড়া এখানে জার্নি করা মুশকিল। দিয়ে দুপাশে দোকান দেখতে দেখতে প্রথমেই প্রবেশ করুন বালানন্দ ব্রহ্মচারীর সমাধিস্থলে। এই বালানন্দ ব্রহ্মচারী লক্ষ্মী রিয়াসতের মহারানীর সাহায্যে তপবনে মন্দিরে স্থাপনা করে আধ্যাত্মিক কেন্দ্র তৈরি করেন। এই সমাধিস্থল দেখার পর দেখুন বালেশ্বরনাথ শিব দুর্গা টেম্পল। এখানে মা দুর্গা প্রতিমা ও শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরটি দর্শন করার পর সিঁড়ি দিয়ে উঠে তারপর প্রবেশ করুন সেই ভয়ঙ্কর গুহা, যেখানে রাবণ শিবের দর্শনের জন্য কঠোর তপস্যা করেছিলেন, যার নাম তপবন ধাম শিব মন্দির। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् धगत् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम। রাবণ এখানে কঠোর তপস্যা করলেও তপস্যা ভঙ্গ হয়, কারণ হনুমানের গদার আঘাতে সমস্ত পাহাড় ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাই এখানের পাহাড়ের পাথরগুলোও ছিন্ন ভিন্ন। যদি আপনি পাহাড়ে আর উঠতে না চান তাহলে নিচে নেমে যেতে পারেন। আর দুর্গম পথে এনজয় করতে গেলে অবশ্যই গাইড নিন। এই যে আমাদের গাইড রামদেব বাবা। বয়স্ক হলেও হেঁটে চলেছে আমাদের আগে আগে। আমাদেরই বরং পাহাড়ে পথ অতিক্রম করতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু উনি এই বয়সেও খুব সুন্দরভাবেই আমাদের থেকে আগে আগে হাঁটছিলেন। হনুমানের খাবার আগেই কিনে নিন যেখানে গাড়ি পার্কিং করেছিলেন, না হলে এরা পথ ছাড়বে না। এরা খাবার পেয়ে গেলেই আপনাকে পথ ছেড়ে দেবে, না হলে কিন্তু এরকম পথে বসে থাকবে। মোবাইল ফোন এবং চশমা একটু সাবধানে রাখবেন। পাহাড়ের উপর থেকে পাদদেশ অঞ্চলটা খুব সুন্দর দেখায়। এখানে একটা দেখুন জলাধার আছে। এই যে জলাধারটা, এই জলাধারের নাম শুলকুণ্ড। এইরূপ প্রবাদ আছে, সীতাদেবী বনবাসকালে এই পাহাড়ের সমতল অঞ্চলে এসেছিলেন এবং এই কুণ্ডে স্নান করেছিলেন। এই যে সমতল অঞ্চলটি দেখতে পাচ্ছেন, এখানে সীতাদেবী বিশ্রাম নিয়েছিলেন। তাই আপনিও একটু বিশ্রাম নিয়ে নিন, কারণ এরপরই আসল গুহার রাস্তা শুরু হবে। এখানের উপরের অঞ্চলটি বেশ সমতল, চারপাশে রেলিংও দেওয়া আছে, তাই পড়ে যাওয়ার ভয় নেই। এবং পাদদেশ অঞ্চলটার ভূমিরূপ খুব সুন্দর দেখাবে। এবং সাইডেই দেখতে পাবেন আরও ছোট ছোট অনেক পাহাড়ও রয়েছে, যেগুলো হনুমান তার গদা দিয়ে ভেঙে ছিন্নভিন্ন করেছিল। সেই কারণে এগুলো দেখতে সব টুকরো টুকরো হয়ে আছে। এগুলি দেখতে খুবই ভালো লাগবে, তাই এখানের এই পরিবেশের আনন্দ নিন। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর সোজা চলে আসুন। একটি ছোট্ট মন্দিরের মতো করা আছে, যার নাম ভজন গুহা। এই ভজন গুহাতে প্রবেশ করুন এবং সেখানে বালানন্দ ব্রহ্মচারীর স্ট্যাচু করা আছে, যা দর্শন করুন। এই বালানন্দ ব্রহ্মচারী দীর্ঘ 44 বছর তপস্যা করেছিলেন এবং মহাদেবের দর্শন লাভ করেছিলেন। এখানের সিঁড়িগুলো খুবই অন্ধকার, সেই কারণে সিঁড়ি দিয়ে নামতে একটু কষ্ট লাগবে, কিন্তু মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে নামুন।
অসুবিধা হবে না। ইনি বালানন্দ ব্রহ্মচারী। মূর্তির সামনে একটি বাঘেরও মূর্তি বসানো আছে। সিঁড়ি দিয়ে খুব সাবধানে নামবেন, খুবই সংকীর্ণ এবং অন্ধকার, তাই মোবাইলের ফ্ল্যাশ লাইট অবশ্যই জেলে পরে নামবেন। ধীরে সুস্থে নামুন, নীরবতা বজায় রাখুন এবং যেখানে নেমে পড়ে যেতে হবে সেই জায়গাটিতেই বালানন্দ ব্রহ্মচারীকে মহাদেব দর্শন দিয়েছিলেন। এই সেই স্থান যেখানে বালানন্দ ব্রহ্মচারী 44 বছর তপস্যা করেছিলেন এবং মহাদেবের দর্শন পেয়েছিলেন। উনি যে বাঘের সঙ্গে তপস্যা করেছিলেন সেই বাঘের কঙ্কালগুলো আজও রয়েছে। এই যে দেখুন বাঘের কঙ্কালগুলো। এরপর ওখান থেকে খুবই ছোট দরজা আছে, সেই দরজা দিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ুন। এটি ভজন গুহার বাইরে যাওয়ার রাস্তা। এরপর পাহাড়ে চড়তে থাকুন এবং আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকুন। একটি একটি গুহা অতিক্রম করবেন আর একটু একটু করে নিচে নামবেন। দেখবেন পাহাড়ের মাঝে মাঝে অনেক বজরংবলীর ধ্বজা বাঁধা আছে এবং সেখানে পুরোহিত আছে, পারলে সেখানে প্রণাম করতে পারেন। তবে গুহাগুলো দিয়ে খুব সাবধানে নিচের দিকে নামবেন। খুবই ডেঞ্জারাস গুহা আছে, খুবই সংকীর্ণ। এখানে একটি হনুমানের মূর্তির মতো করা আছে, এখানেও অনেকে দান দক্ষিণা করে থাকেন। এই গুহা দিয়ে সোজা নিচে নেমে যান। বড় বড় পাথর, উপর পর্যন্ত দেখলে মনে হবে যে এত সরু রাস্তা দিয়ে পেরাবো কী করে, কিন্তু যত হেলদি হন না কেন আপনি ঠিক সেই রাস্তার মধ্যে পেরিয়ে যাবেন। আপনি যদি গাইড না নেন তাহলে এই রাস্তাগুলো দিয়ে নামতে পারবেন না, কারণ অন্য রাস্তায় নেমে পড়বেন এবং তার ফলে পথ হারিয়ে যেতে পারে। সেই জন্য গাইড অবশ্যই করে নেবেন। এখানের গাইডের রেটও অনেক কম, মোটামুটি 150 টাকার মধ্যেই আপনি গাইড পেয়ে যাবেন। গাইড নিয়ে নিলে যদি আপনাদের কোনো বাচ্চা ছেলেও থাকে ওনাকে নামতেও ওরা খুবই হেল্প করবে এবং দরকার হলে কোলে করেও নামিয়ে দেয়। গুহার রাস্তাগুলো দেখলে মনে হবে হয়তো এটাই শেষ, এরপরে হয়তো আর গুহা নেই, কিন্তু না, এমনটা নয়। এর মধ্যে প্রচুর গুহা আছে এবং খুবই কষ্ট করে করে নামতে হবে। খালি পায়ে নামবেন, তাহলে স্লিপ কেটে যাওয়ার ভয় কম। তার কারণ প্রথমেই জুতো খুলে রাখতে হয়, কারণ অনেকগুলো মন্দির আছে, সেই কারণে আগেই জুতো খুলে দিয়ে পরে পাহাড়ে চড়বেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী যে বর্ণনা আছে যে রাবণের তপস্যা হনুমান ভঙ্গ করতে চেয়েছিলেন, সেই কারণে তার গদা দিয়ে এখানে সজোরে আঘাত করেছিলেন এবং সেই কারণে পাহাড় ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে গেছে। তো আপনি যদি এখানে আসেন তো দেখলেও সেটাই মনে হবে যে হ্যাঁ, পাহাড়টাকে কেউ যেমন ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আজ দীর্ঘদিন ধরে পাহাড়ের পাথরগুলো কিন্তু এইভাবেই বিদ্যমান আছে। পাহাড়ের ভিতরে ভিতরে একজন করে ভট্টাচার্য বসে আছেন এবং সেখানে হনুমানের ধ্বজা লাগানো আছে এবং সেখানে চাইলে আপনি দর্শন করতেই পারেন এবং দর্শন আপনাকে করতেই হবে, কারণ ওইগুলোই রাস্তা, ওই রাস্তা দিয়েই আপনাকে ধীরে ধীরে নিচের দিকে নামতে হবে। প্রতিটা গুহাতেই ওরা পয়সা চাইবে, কিন্তু আপনি আপনার সাধ্যমতো সেখানে দান দক্ষিণা দিতে পারেন, কোনো সমস্যা নেই, না দিয়েও বেরিয়ে যেতে পারেন। পাহাড়ি গুহার মধ্যে পথ অতিক্রম করার অ্যাডভেঞ্চার নিন এবং যদিও ভয় লাগবেই, ভয় লাগাটাই স্বাভাবিক, কিন্তু যখন আপনি নিচে নেমে যাবেন তখন কিন্তু মনে হবে বেশ জার্নিটা আনন্দ ছিল। এই সেই রাস্তা, যে রাস্তায় যত মোটা মানুষই হোক না কেন এখানে ঠিক পেরিয়ে যায়, এটাই এর মাইতি।
এরপর যে জায়গাটা দেখাবো এটাও একটা গুহার মধ্যে, এতদূর তক আমরা সবাই এসে পৌঁছেছি। এবং এইখানে যখন আপনি প্রবেশ করবেন তখন অবশ্যই লক্ষ্য করবেন এই দুটো ফাটলের মধ্যে একদিকে রাম এবং একদিকে হনুমানের মূর্তি রয়েছে। দুটো ফাটলের মধ্যে এতটাই সংকীর্ণ যে সেখানে খোদাই করে হনুমানের এবং রামের মূর্তি তৈরি করা অসম্ভব। কিন্তু কি ভগবানের লীলা, যেখানে হনুমানের এবং রামের মূর্তি স্থাপিত হয়েছে। এই গুহাটা খুবই ডেঞ্জারাস, কারণ শরীরকে পুরো 45 ডিগ্রি কোণ করে হেলিয়ে নামতে হবে। খুবই সাবধানে নামবেন। এখানে হনুমানের ধ্বজা রাখা আছে এবং একটি বড় গদা আছে। এখানে আরেকটি গুহা আছে, এই গুহাটাও খুবই অন্ধকার এবং খুব সংকীর্ণ গুহা। খুবই আস্তে আস্তে এই জায়গাগুলো অতিক্রম করবেন। যতটা সম্ভব বাচ্চা নিয়ে এবং বয়স্কদেরকে নিয়ে এই গুহার পথ ধরে যাওয়ার ইচ্ছা করবেন না, কারণ এই দুর্গম রাস্তায় জার্নি করা খুবই কষ্টকর। মাঝপথে এসে গেলে আর কিন্তু অন্য কোনো রাস্তা নেই যে আপনি খুব সহজে নামতে পারবেন। আপনাকে সেই ব্যাকে গুহা অতিক্রম করেই যেতে হবে অথবা গুহা পেরিয়েই নিচের দিকে নামতে হবে। অনেকগুলো গুহা পেরিয়ে আমরা প্রায় লাস্ট গুহাটাতে চলে এসেছি। এই সংকীর্ণ পথ অতিক্রম করে আমরা চলে এসেছি এখন ফাঁকাতে। আপনাদেরকে ভিডিওটা দেখাবো বলেই এই এতটা পথ অতিক্রম করলাম ভিডিও করতে করতে। তাই আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভিডিওটি, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যখন এই মন্দিরটি দেখতে পাবেন তার মানে আপনি এই লক্ষ্মী দেবীর মন্দিরে পৌঁছে গেছেন এবং গুহার রাস্তা শেষ। এরপর মন্দির থেকে বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে নেমে আসুন এবং আবার সোজা চলে যাবেন যেখান থেকে স্টার্টিং করেছিলেন, বালানন্দ ব্রহ্মচারীর সমাধিস্থল, সেই সমাধিস্থলে। এইরকমভাবে নামতে যাবেন না, এরা নামছে কিন্তু এরকমভাবে নামাটা উচিত না। এরকম সিঁড়ির করা আছে, এই সিঁড়ির ধাপ অনুযায়ী আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবেন। এখানেও অনেক হনুমান বসে থাকে, পারলে এদিকে খাবার দিতে পারেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি পারলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।